মর্নিং সবাইকে। সব কেমন আছো? দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, বর্ষা আরম্ভ হয়ে গেল, আর ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। এত গরম পড়েছিল, রান্নাঘরে একদমই রান্না করতে পারছিলাম না, ঘামিয়ে চান হয়ে যাচ্ছিলাম। দুবার তিনবার করে করে নাইটি ছাড়তে হচ্ছিল। যারা তোমরা রান্নাঘরে থাকো তারা তো জানলে কি অবস্থা কদিন আগে ছিল। তার থেকে এখন ওয়েদার অনেক চেঞ্জ হয়ে গেছে, একদম অন্যরকম। মানে গায়ে চাদর দিয়ে শুতে হচ্ছে রাত্রিরে, পাখা একদম কমিয়ে দিতে হচ্ছে। আর কয়দিন আগে একদম মানে এত গরম যে এসি ছাড়া অনেকেই থাকতে পারছি না। কিন্তু আমি তো এসি খুব একটা আমার শ্যুট করে না। আমি ওই রাত্রিবেলা তোমার 1-1.5 ঘন্টা চালিয়ে শুতাম, তারপরে বন্ধ করে দিতাম, কেন আমার এসিতে থাকার একদমই হ্যাবিট নেই। এসিতে বেশি থাকলেই আমার শরীর খারাপ হয়ে যায়। তা এখন এই সকালে জলখাবার হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে। তো ভাবলাম ছোট্ট একটা ব্লগ করি, শর্ট ভিডিও করি, তোমাদের সাথে 2-4টে কথা বলি। আর এখন আমি কুতুলি ভাজা করেছি আলু দিয়ে। কুতুলি ভাজা ওই যেটা বলে, ওই পটলের মতন ছোটো ছোটো। ওইটা আমাদের বাড়িতে খুব একটা আসে না, আমরা খাই না ওইটা। ম্যাক্সিমামই তো দেখেছো তোমরা ব্লগে, গানের মাধ্যমে আমি দেখাই। আলুটাই আমাদের সকালবেলা জল খাওয়ারটা বেশি ভালোবাসে, তা আলুটাই বেশিরভাগ করি। তো এটা আজকে ভাবলাম একটু, কালকে নিয়ে এসছে অনেকটা, ও বললো এটাটা আজকে ভাজা করো, সকালে জল খাওয়ারে আমাদের হয়ে যাবে। তা অনেক দিন খাওয়া হয় না, তাই বললাম ঠিক আছে চলো করি। তা এখন এটা এখন মুড়ির সাথে ভাজা হয়ে গেছে, এবার খাওয়াও হয়ে গেছে। আমি এখনও খাইনি জলখাবার, এখন বেড়ে রেখে দিয়েছি, খাবো। তা ভাবলাম তোমাদের সাথে 2-4টে কথা বলি। আর এইটা ভেজেছি তোমার একটু লম্বা লম্বা করে, পাতলা করে কেটেছি, আর আলু দিয়েছি লম্বা লম্বা করে, আর কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি। তো বললো খুব ভালো হয়েছে, আমি এখনও খাইনি। তা আমার এই বাড়া হয়ে গেছে, এবার খাবো আমি, খেয়ে রান্নাবান্নার দিকে যাবো। তা রান্নাবান্না যা করবো তোমরা গানের মাধ্যমে তো দেখতেই পারো, সেটা তোমাদেরকে আমি দেখাই। কেমন লাগে আমার ব্লগগুলো, ছোটো ছোটো গানের মাধ্যমে যেটা দেখাই, তোমরা আমাকে কমেন্ট করো। আর ভালো লাগলে লাইক শেয়ারটা অতি অবশ্যই করে দিও, ঠিক আছে? আর চলো দেখেই তোমাদের সাথে শেয়ার করি। মুড়ির সাথে নিয়েছি, আমি তো মুড়ি খাই সকালবেলা, মুড়ি ছাড়া আমি অন্য কিছু খাই না। মুড়িটা আমার ভীষণ ভালো লাগে, তা মুড়ির সাথে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, এবার এটা এখন খাবো জলখাবারটা, তারপরে যা রান্নাবান্নার দিকে তারপরে যাব। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভাজাটা আসলে তো দেখাতে পারতাম, দেখালাম না আজকে, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য আর দেখাইনি। তা ভাবলাম তোমাদের সাথে এইভাবে দেখিয়ে দিই, একটু শেয়ার করে দিই। তো ঠিক আছে, সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার আসবো ছোটোখাটো ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে। সবাই ভালো থেকো, টাটা।